আগের দিন আমরা পড়িয়েছি যে আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করতে জন্য তো আলোক তরঙ্গ তত্ত্ব ব্যর্থ, তাহলে তখন বিজ্ঞানী আইনস্টাইন বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব ব্যাখ্যা করেছেন বা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে একে ব্যাখ্যা করেছেন। তিনি এই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে গিয়ে আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি ফোটন কণার অবতরণ করেন। ফোটন কি না, ফোটন হচ্ছে যে কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কণা রূপে আচরণ করবে, সেটাই হচ্ছে ফোটন। মানে তিনি বলেন শুধু তরঙ্গ নয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গ শুধু তরঙ্গ নয়, কণার স্রোত হিসাবে কল্পনা করেন। এবং এই ফোটন সম্বন্ধে তিনি কতগুলি তথ্য দেন, সেগুলোই ফোটনের ধর্মাবলী। কি না, প্রত্যেকটি ফোটন কণাই নিস্তড়িত, কারণ এইগুলির কোনো তড়িতাধান নেই, এবং ফোটনের গতিবেগ আলোর গতিবেগের সঙ্গে সমান, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড শূন্য মাধ্যমে আলোর যা বেগ তার সাথে এটা সমান হবে। একটি ফোটন দ্বারা বাহিত শক্তির পরিমাণ কত না, E = hν, যেখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তোমরা মান জানো যে 6.625 × 10⁻³ জুল সেকেন্ড। আর নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক। 4 নম্বর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে ফোটনের ভর, অর্থাৎ ভর বলতে কিন্তু রেস্ট মাস, স্থির অবস্থার ভরের কথা বলা হয়েছে। এটা কত, m0 = 0। আপেক্ষিকতাবাদ তত্ত্ব, আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে ফোটন কণার শক্তি E সমান, যদি এনার্জি নিই আমরা, E সমান √p² c² + m0² c⁴, যেখানে m0-র মানটা যদি আমরা শূন্য বসিয়ে দিই, তাহলে E সমান কি হবে না, E সমান হয়ে যাবে শূন্য বসালে pc, p এখানে হচ্ছে ভরবেগ, তাহলে ভরবেগ p সমান কত হয়ে গেল, E/c। ফোটনের শক্তি আমরা কত পেয়েছিলাম, hν, দ্যাট ইজ hν/c। তাহলে ফোটনের ভরবেগ p সমান hν/c, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার তাহলে আমরা যে মূল যে এখানে একটা শক্তি সূত্র পেয়েছি, E সমান hν, যখন আমাদের প্রবলেম করতে হবে তখন এই শক্তিটা E, এটাকে সাধারণত আমরা প্রথমেই বলেছি এটাকে কি এককে মাপতে হয়, EV এককে পরিমাপ করতে হয়। আর নিউ সমান আমরা জানি c/λ, c হচ্ছে বেগ, আলোর বেগ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এবার এই ল্যামডাটা পরিমাপ করা হবে এখানে অ্যামস্ট্রং এককে। সাধারণত এই ধরনের প্রবলেমগুলোতে শক্তি মাপা হবে EV এককে আর ল্যামডা মাপা হবে আর্মস্ট্রং এককে। এবার এইটার সহজতম রূপ, মানে বারবার আমাকে একক যদি চেঞ্জ করতে না হয়, তাহলে ল্যামডাকে আমরা নেব আর্মস্ট্রং এককে আর ইকে নেব EV এককে। খুব সহজে আমরা একটা সূত্র করতে পারি। তোমরা জানো যে 1 আর্মস্ট্রং সমান 10⁻10 মিটার, এবং 1 EV = 1.6 ইন্টু, মানে ইলেকট্রনের চার্জ যেটা, -19 জুল। এবার ইকে ইভি এককে আর ল্যামডাকে আর্মস্ট্রং এককে যদি এই সূত্রে বসায়, অর্থাৎ E সমান hν, দ্যাট ইজ E সমান hc/λ, তাহলে E এর জায়গায় EV ইউনিট hc/λ অ্যামস্ট্রং ইউনিট। তাহলে 1 EV = কত, 1.6 × 10⁻⁻19। তাহলে EV সমান কত হয়ে যাবে, E × 1.6 × 10⁻⁻19 সমান h এর মান 6.625 × 10⁻34, c এর মান আমরা জানি 3 × 10⁸ বাই ল্যামডা আর্মস্ট্রং, মানে ল্যামডা × 10⁻10। এই টোটালটা যদি বসানো হয় তাহলে 10⁻10, তখন এই সূত্রটা এসে যাবে E সমান 12,400/λ। ইটা মাপা হলো EV এককে, ল্যামডাটা মাপা হলো অ্যামস্ট্রং এককে। এটা প্রায় মান 12,400/λ।
এবার যে তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করা যায়নি সেটা আইনস্টাইন তার কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করেছেন। আইনস্টাইন তার কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করেছেন এবং এই ব্যাখ্যা করতে গিয়ে তিনি কিছু স্বীকার্য ধরে নিয়েছেন, যেটা ক্লাস 12-এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আইনস্টাইনের স্বীকার্য কোশ্চেনটা এইভাবে পড়ে, আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের স্বীকার্যগুলি লেখো। আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের স্বীকার্য। পস্টুলেট। তিনি বলেন যে প্রথমত তিনি তো ধরেই নিয়েছেন যে আলো হচ্ছে ফোটন কণার স্রোত এবং যে শক্তি নিয়ে এসে আসে সেটা কত, E সমান h নিউ। তার মতে কোনো টার্গেট প্লেটের উপর যখন আলোক রশ্মি এসে আঘাতপ্রাপ্ত হচ্ছে তার মানে কত শক্তি নিয়ে আসছে, সে h নিউ শক্তি নিয়ে আসছে এবং এই h নিউ শক্তি নিয়ে এসে টার্গেট প্লেটের উপরে থাকা ইলেকট্রনগুলোর সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে এবং সেই সংঘর্ষের ফলে পুরো শক্তিটাই সে কি করবে, ইলেকট্রনগুলোকে দান করে দেবে। পুরো শক্তি হস্তান্তর হয়ে গেল। এবার যদি সেই আলো অর্থাৎ তার কম্পাঙ্ক যদি উপযুক্ত না হয় ইলেকট্রন বের করার জন্য, তাহলে সে কি করবে, পুনরায় আলো আবার প্রতিফলিত হয়ে ফিরে যাবে, অর্থাৎ সে পারবে না এই সারফেস থেকে ইলেকট্রন বের করতে। কিন্তু যদি উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি বা উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্য হয় তাহলে সে কি করবে, এই ইলেকট্রনগুলোকে বের করতে পারবে। সেক্ষেত্রে পুরো শক্তিটা হস্তান্তর হওয়ার ফল সেই শক্তি দুটোভাবে কাজ করবে। যদি কোনো আপাতিত আলোর শক্তি h নিউ হয়, সেই শক্তিটা সারফেসের উপর পড়ার পর এবং সেটা যদি উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের হয় তাহলে এর যে কার্য অপেক্ষক আগে পড়িয়েছি, কার্য অপেক্ষক মানে কি ছিল না, ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস যে বল দ্বারা আকর্ষণ করে রেখেছে। তাহলে এই যে শক্তিটা আপাতিত আলোর শক্তি যেটা পড়লো সেটা দুভাবে কাজ করবে। কি করবে না, তার যে কার্য অপেক্ষক সেটাতে ব্যাহত হবে, সঙ্গে বাকি যেটা থাকবে সেটা কিসে ব্যাহত হবে না, তার গতিশক্তিতে ব্যবহৃত হবে, ম্যাক্সিমাম এনার্জিতে ব্যবহৃত হবে। অর্থাৎ ইলেকট্রনটাকে আমি আঘাত করলাম h নিউ শক্তি দিয়ে, তার মধ্যে সে খরচ করলো কিসে না, ওমেগা জিরোতে কিছুটা অংশ খরচ করলো আর বাকিটা খরচ করলো কিসে, তার গতিশক্তিতে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তাহলে আইনস্টাইনের সমীকরণ হয়ে গেল। এই স্বীকার্যের সঙ্গ থেকেই কিন্তু আইনস্টাইনের সমীকরণটা আমরা পেয়ে যাব। বইয়ে একদম পরিষ্কারভাবে লেখা আছে যে স্বীকার্যটা। একটা অংশ আবারও বলে দিচ্ছি, আপতিত আলোর যা এনার্জি আছে তার একটা অংশ কার্য অপেক্ষকের জন্য ব্যয়িত হবে, বাকি যেটা রয়ে গেল সেটা নিয়ে ইলেকট্রন গতিশক্তি হিসাবে বাইরে বেরিয়ে আসবে। এটিকেই তাহলে আমরা কি বলতে পারি, আইনস্টাইনের সমীকরণ। যদি এইভাবে আমরা একটু লিখি সমীকরণটাকে, তাহলে ই ম্যাক্স সর্বোচ্চ গতিশক্তি ইজ ইকুয়াল টু কত হবে, h নিউ মাইনাস ওমেগা জিরো। তাহলে ই ম্যাক্সের মান কত না, ই ম্যাক্স সমান আমরা আবার লিখতে পারি হাফ m ভি ম্যাক্স তার হোল স্কোয়ার সমান h নিউ মাইনাস ওমেগা জিরো। এটাও আমরা আইনস্টাইনের সমীকরণ হিসেবে বলতে পারি। আবার আমরা আগের দিন পড়েছি যে ই ম্যাক্স ইজ ইকুয়াল টু ইভি জিরো, ই ম্যাক্স ইজ ইকুয়াল টু ইভি জিরো, এটা আমাদের আগের দিন পড়া হয়েছে। তাহলে ই ম্যাক্স ইজ ইকুয়াল টু ইভি জিরো, যেমন ই ম্যাক্সের জায়গায় ইভি জিরো বসাতে পারি, ইভি জিরো সমান h নিউ মাইনাস ওমেগা জিরো। ভি জিরো কি ছিল, নিবৃত্তি বিভব, স্টপিং পোটেনশিয়াল। তাহলে এটাকেও আমরা তার সূত্র হিসাবে বলতে পারি। তাহলে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ লিখতে বললে এইগুলো তোমাকে যে কোনো একটা ফর্ম আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। এবার এই সমীকরণের পর তাহলে সমীকরণ একটা কোশ্চেন হবে, কিন্তু আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের স্বীকার্য লেখো, তার সঙ্গে তার সমীকরণ লেখো এবং সমীকরণ লেখার সময় কিন্তু কোনটি কি সেটা বলে দিতে হবে। আবারও বলে দিচ্ছি, h নিউ হচ্ছে আপাতিত আলোর শক্তি, ওমেগা জিরো হচ্ছে কার্য অপেক্ষক, আর ই ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ শক্তি, দ্যাট ইজ h নিউ সমান ওমেগা জিরো প্লাস ই ম্যাক্স। এবার তুমি বাঁদিক ডান দিক করে এই ফর্মটা করতে পারো। এবার এখান থেকে বলবে যে এই সমীকরণের লেখচিত্র অঙ্কন করো। আইনস্টাইনের সমীকরণের লেখচিত্র এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন বা গুরুত্বপূর্ণ পার্ট
আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের স্বীকার্য, তার সমীকরণ এবং তার লেখচিত্র, এবং লেখচিত্র থেকে কি কি জানা যায়। লেখচিত্র কি হবে না, আমরা যে সমীকরণ যেটা থেকে লেখচিত্রটা আঁকবো সেটা হচ্ছে EV0 সমান এইচ নিউ মাইনাস ওমেগা জিরো। তাহলে V0 ইজ ইকুয়াল টু ই দিয়ে ভাগ করে দিলে কত হবে, এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস ওমেগা জিরো বাই ই। তাহলে V0 সমান এইচ বাই ই নিউ মাইনাস, এর ফর্মটা ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি এর সাথে ম্যাচ হচ্ছে। ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি এর সাথে ম্যাচ করছে, মানে সমীকরণটা কি হবে, সরলরেখা হবে, তাই তো। তাহলে এটা হচ্ছে এর ক্রাইটেরিয়াটা হবে সরলরেখা। এবার এটাকে আমরা যদি এ করি, এটাকে যদি আমরা লেখচিত্র আঁকি, তাহলে এই দিকে আমরা নেব নিবৃত্তি বিভব, ওয়াই অক্ষ বরাবর নিবৃত্তি বিভব, আর এই বরাবর নেব নিউ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে লেখচিত্র ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, মানে এটা একটা ছেদিতাংশ থাকবে নেগেটিভ অক্ষ বরাবর, এই রকম হবে লেখচিত্রটা। সরলরেখা হবে বাট মূল বিন্দুগামী নয় কিন্তু, কারণ এর সি আছে, ছেদিতাংশ আছে। ছেদিতাংশের মানটা কত, সি সমান মাইনাস ওমেগা জিরো বাই ই, ঠিক আছে। আর এই যে অনুভূমিক অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, এটাই কিন্তু আমাদের আগের দিন পড়া হয়েছে সূচনা কম্পাঙ্ক, লিখতে দিয়েছিলাম সূচনা কম্পাঙ্ক, তাহলে ওমে নিউ জিরো, ঠিক আছে। এই হলো লেখচিত্র। এবার এখান থেকে কোশ্চেন হবে যে এই লেখচিত্র থেকে কি কি জানা যায়, আর গ্রেডিয়েন্টটা কোনটা, নতি কোনটা, না নতি হচ্ছে এটা থিটা। তাহলে এই থিটাটা আমরা গ্রাফ থেকে মাপতে পারবো। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এম সমান কি, গ্রেডিয়েন্ট মানে ট্যান থিটা, আর এই সূত্রে কি পাচ্ছি, এম সমান কত, এইচ বাই ই। তাহলে এইখানে যদি আমরা লেখচিত্র থেকে থিটা মেপে নিতে পারি, তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পাবো, এইচ এর মানটা পাওয়া যাবে। অর্থাৎ লেখচিত্রের প্রথম যেটা ব্যবহার, লেখচিত্র থেকে আমরা কি জানতে পারবো না, প্লাঙ্কের ধ্রুবকের মানটা আমরা নির্ণয় করতে পারবো। যেটা একটা ধ্রুবক রাশি, সেটা আমরা এই লেখচিত্র থেকে এইচ এর মানটা নির্ণয় করতে পারবো সহজেই, যদি আমার ই এর মান জানা থাকে। ই এর মান তো আমরা প্রত্যেকেই জানি 1.60 10⁻⁻⁹ কুলম, আর এম হচ্ছে এই লেখচিত্র থেকে গ্রেডিয়েন্টের ট্যান থিটাটা বের করে নেবো। তাহলে এটা একটা জানা গেল, 1 নম্বর পয়েন্ট, এটা আমরা জানতে পারবো। 2 নম্বর পয়েন্ট, এই যে উলম্ব অংশের যে ছেদিতাংশ পেয়েছি আমরা, ছেদিতাংশটা কত পেয়েছি না, ছেদিতাংশটা পেয়েছি ওমেগা জিরো বাই ই, ছেদিতাংশটা পেয়েছি ওমেগা জিরো বাই ই। তাহলে এই ছেদিতাংশ থেকে এই মাপটা আমরা দেখে নেব। তাহলে এই ছেদিতাংশ থেকে কার্য অপেক্ষকের মানটা পাওয়া যাবে। তাহলে 2 নম্বর পয়েন্টে একটা ধাতুর এই লেখচিত্রটা আঁকতে পারলে একটা ধাতুর জন্য, তাহলে আমরা ওমেগা জিরোর মানটা পেয়ে যাব। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্টে আমরা কি পাবো না, 3 নম্বর পয়েন্টে আমরা পাবো যে এই যে নিউ জিরো, অর্থাৎ অনুভূমিক অক্ষকে লেখচিত্র যে বিন্দুতে ছেদ করেছে সেটাই হচ্ছে সূচনা কম্পাঙ্ক। আমরা জানি সূচনা কম্পাঙ্ক কি না, যে ন্যূনতম কম্পাঙ্কের আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হবে, আর বা ফটো ইলেকট্রন এমিশনটা শুরু হবে, সেটাকেই বলবো আমরা হচ্ছে নিউ জিরো, ঠিক আছে। এই হলো আইনস্টাইনের পুরো একটা ফুল কোশ্চেন, এবং এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরিটিক্যাল কোশ্চেন হচ্ছে এটা।